হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, মৈত্রেয় মুনির কাছে গিয়ে বিদুর কি জিজ্ঞাসা করেছিলেন তা আমরাও জেনে নেই। বিদুর জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই সংসারে সব মানুষই সুখ প্রাপ্তির আশায় নানারকম কর্ম করে, কিন্তু তাতে তাদের না মেলে সুখ, আর না হয় দুঃখ নিবৃত্তি, বরং সেই সব কর্ম থেকে সে পুনঃ পুনঃ দুঃখই পেয়ে থাকে। সুতরাং এই দুঃখময় সংসারে মানুষের কি করা উচিত, আপনি কৃপা করে আমাকে সেই জ্ঞান উপদেশ করুন। কর্মফলে যে সকল জীব শ্রীকৃষ্ণ বিমুখ, অধর্মপরায়ণ ও অত্যন্ত দুঃখী, তাদের প্রতি কৃপা করার জন্যই আপনার মতো ভগবানের প্রিয় ভক্তগণ সংসারে বিচরণ করে থাকেন। হে মুনিবর, যেভাবে সাধনা করলে ভগবান সাধকগণের ভক্তিপুত হৃদয়ে এসে অবস্থান করেন এবং নিজের স্বরূপের অপরোক্ষ অনুভব করিয়ে সনাতন জ্ঞান অর্থাৎ পরমাত্ম সাক্ষাৎকারে কারণ স্বরূপ অনাদি বেদমূলক জ্ঞান প্রদান করেন, আপনি সেই সুখকর উপায় আমাকে উপদেশ করুন। ত্রিলোক নিয়ন্তা পরম স্বতন্ত্র শ্রীহরি অবতার গ্রহণ করে যে যে লীলা করেন, যেভাবে অকর্তা হয়েও কল্পের প্রারম্ভে এই সৃষ্টির রচনা করেন, তারপর জগৎ সংস্থাপন করে চরাচর জগতের জীবিকা বিধান করেন, আবার যেভাবে এই রচিত সৃষ্টিকে নিজের হৃদয়াকাশে বিলীন করে বৃত্তিশূন্য হয়ে যোগনিদ্রায় শয়ন করেন এবং যেভাবে এই যোগেশ্বর প্রভু এক হয়েও অন্তর্যামী রূপে এই ব্রহ্মাণ্ডে অনুপ্রবিষ্ট হয়ে বহুরূপে প্রকাশিত হন, সেই সব রহস্য আপনি আমাকে বুঝিয়ে বলুন। ব্রাহ্মণ ও দেবতাদের হিতের জন্য তিনি যে মৎস্য কুর্মাদি নানা অবতার ধারণ করে লীলা বসেই নানা প্রকার দিব্য কর্ম সম্পন্ন করেন সেসবও আমাকে বলুন। ইন্দ্রাদি লোকপাল গণের অধিপতি ভগবান শ্রীহরি যে সব পৃথক পৃথক তত্ত্ব দ্বারা এই সব লোকপালগণ সহ স্বর্গ, মর্ত্য ও পাতালাদি লোক এবং লোকালোক পর্বতের বহির্ভাগ কল্পনা করেছেন, এবং বিভিন্ন প্রকারের প্রাণীগণ নিজ নিজ অধিকার অনুসারে যে যে লোকে নিবেশিত আছে বলে শাস্ত্রে বলা হয়েছে, সেই সকল লোকাদি যে যে তত্ত্ব দ্বারা রচিত, সেই সবও আমাকে বলুন। হে ভগবান, আপনার সখা মুনিবর কৃষ্ণদ্বৈপায়ন ও ভগবানের গুণ বর্ণনের ইচ্ছার থেকেই মহাভারত রচনা করেছেন। এই মহাভারতে তিনি ঐহিক সুখাদির বর্ণনাপূর্বক ঐহিক সুখাভিলাষী মানুষের মতি আকর্ষণ করে হরি কথাতেই নিয়োজিত করবার প্রযত্ন করেছেন। শ্রদ্ধাশীল পুরুষদের হৃদয়ে এই ভগবত কথায় আসক্তি যতই বাড়তে থাকে ততই অন্য বিষয়ে আসক্তি কমতে থাকে। এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের জন্য যিনি নিজ মায়াশক্তিকে অবলম্বন করে এই নরলোকে রামকৃষ্ণাদি অবতার রূপ ধারণ করে যে সকল অলৌকিক লীলা করেছেন, সর্বেশ্বর শ্রীহরির সেই সব লীলা কাহিনী আমাকে বলুন। শ্রী শুকদেব বললেন, হে রাজন, জীবের পারমার্থিক মঙ্গলের জন্য বিদুর যখন এই রকম প্রশ্ন করলেন, তখন সেই মুনিবর ভগবান মৈত্রেয় বিদুরের সেই প্রশ্নের জন্য তাঁর খুব প্রশংসা করলেন এবং বললেন। মৈত্রেয় মুনি বললেন, হে সদাশয় বিদুর, জীবের প্রতি অত্যন্ত অনুগ্রহ করে তুমি আমাকে অতি উত্তম প্রশ্ন করেছ। এই প্রশ্নের দ্বারা জগতে তোমার কীর্তির বিস্তার হবে। তুমি ব্যাসদেবের ঔরসজাত পুত্র, তুমি অনন্যভাবে ভগবান শ্রীহরির আশ্রয় গ্রহণ করেছ, তাই তোমার পক্ষে এই প্রশ্ন জিজ্ঞাসা করা কিছু একটা আশ্চর্য ব্যাপার নয়। তুমি লোকনিয়ন্তা ভগবান যমদেবতা। মান্ডব্য ঋষির অভিশাপের ফলেই ব্যাসদেবের ঊর্ষে তাঁর ভাই বিচিত্রবীর্যের পত্নীরূপে গৃহীত দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছ, সেই শাপভ্রষ্ট যমদেবতা তুমি। তুমি সর্বদাই শ্রী ভগবান ও তাঁর ভক্তদের অত্যন্ত প্রিয়, সেই জন্যই মর্ত লীলার শেষে স্বধামে গমনের প্রাক্কালে তোমাকে এই জ্ঞানোপদেশ করার জন্য ভগবান শ্রীহরি আমাকে আদেশ করে গেছেন। সেই জন্য জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের বিষয়ে মায়াশক্তি অবলম্বনে ভগবানের বিভিন্ন লীলা কাহিনী আমি তোমার কাছে আনুপূর্বিক বর্ণনা করছি, মন দিয়ে শোনো। তো আসুন বন্ধুরা, ভগবানের লীলা বর্ণনায় মৈত্রেয় মুনি কি বর্ণনা করেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।